রাতের বেলা বেলের শরবত বানাতে বসেছি, পাকা বেলের। আর এই বেলগুলো কবেকার জানে? এই শিব দুর্গা পুজোর বেল, পুরো পেকে গেছে। রেখে দিই, এবার ওইটা দিলে একদম পেকে গেছে বেলটা। একটা বেল পেয়েছে, ওই বেলটা নষ্ট হয়ে গেছে, এটা নেওয়া যাবে না। এই বেলটা ভালো আছে, একদম পেকে গেছে, ওই জন্য নিয়ে নিলাম একটু। সব নিয়ে বসেছি। এই যে একটা বেল পুরো পেকে গেছে, ওটা এটা ভালো আছে এই বেলটা, আর এই বেলটা নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একটু ঠান্ডা জল দিচ্ছি, ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জলটা দিলাম। রাতের বেলা এইসব হচ্ছে মা মেয়ে, ঠিক আছে? খেয়ে দিয়ে আমাদের কাজ নেই। একটু নুন দিলাম। একটা তো বেল পেয়েছি, একটা নষ্ট হয়ে গেছে, বাঁচিয়ে রেখেছিল ভোলে বাবা, কিন্তু করিনি বলে একটু চিনি দিচ্ছি, একটু শরবত বানাই। এখনো কুলদানা পড়ে গেছে বাবার, এই ঠান্ডা জলটা চটকে নিই পিস করে, চটকে ওই যে ছাঁকবো, ওই যে ছাঁকনি এনেছি। হয়ে গেছে। এবার বীজগুলো বেলের আর রোয়াগুলো তুলে দিচ্ছি ছেঁকে ছেঁকে, কারণ এগুলো মুখে লাগলে খেতে ভালো লাগবে না। দেখি খেয়ে কিরম বানালাম। নিয়েছি পারফেক্ট হয়েছে, মিষ্টি। আমিও খেয়ে দেখেছি, ইয়াকেও একটু করে দিলাম। কিরম হয়েছে? হেভি পারফেক্ট হয়েছে। হেভি হয়েছে বলেছে। তো এটা তো আজ খাবো না, রাতের বেলায় পাকা বেলের ঘোল। কে কে খাবেন চলে আসুন বন্ধুরা, বুঝেছেন? কম তো বেলের ঘোল আমার একদম হয়ে গেল রেডি। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা হবে, কালকে খাবো। যেটা আমাদের করা ছিল কমপ্লিট। খই ভাজ কমপ্লিট হয়ে গেল। শুভরাত্রি বন্ধুরা, নাইট, টাটা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। আর দেখেছেন আমার একটা বেল নষ্ট হলো, 20 টাকা আমার লস হয়ে গেল। বলে বাবা যে এতদিন পর, কবে শিবরাত্রি গেছে, এতদিন পর যে আমার 20 টাকা বাঁচিয়েছে, ঠাকুরের অশেষ কৃপা। হর হর মহাদেব।